ये दुआ है मेरी रब से, तुझे आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए, मेरी आशिकी पसंद आए। সপ্তাহের মাঝে একদিনের বা দুদিনের ছুটি বা উইকেন্ড ট্যুরেই একদিন দুদিনের জন্য কোথায় যাবেন ভাবছেন? তো আর চিন্তা নয়, কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বেই আছে মৌসুনী আইসল্যান্ড। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার মধ্যেই ট্রেনে বা বাসে করে নামখানা হয়ে আপনারা পৌঁছে যেতে পারেন মৌসুনী আইল্যান্ডে। তাই আমরাও বন্ধুরা মিলে চলে এসেছিলাম এই মৌসুনী আইল্যান্ডে। তো এই ব্লগে থাকছে মৌসুনী আইল্যান্ডের থাকা খাওয়া সহ বিভিন্ন রকম তথ্য। আর এই ভিডিওটা কি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, একটুকুও স্কিপ না করে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ব্লগটিকে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কলকাতা থেকে বাসে যদি কেউ আসতে চান তাহলে ধর্মতলা বাস প্ল্যানেট থেকে বাস ধরে সোজা চলে আসতে হবে নামখানা। আর নামখানা থেকে তারপর আসতে হবে মৌসুনী আইল্যান্ডে। আমরা শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি সকাল সকাল শিয়ালদা স্টেশনে। আর বোর্ডে আমাদের ট্রেনের টাইম টেবিল দিয়ে দিয়েছে। আমরা সকাল 7:14 নামখানা লোকাল ধরবো শিয়ালদা সাউথ সেকশন থেকে। আর আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন শিয়ালদা সাউথ সেকশনের দিকে চলে এসেছি। সকালের ট্রেন মোটামুটি ভিড়ই হয়, প্রায় লক্ষ্মীকান্তপুর স্টেশন অবধি প্রায় মোটামুটি আমাদের ট্রেন ভালোই ভিড় ছিল। তারপরে আস্তে আস্তে একটুখানি ফাঁকা হলো। তো এখন বাজে সকাল 10:15। আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি। আমরা এখন এখান থেকে গাড়ি ভাড়া করে আমরা এখন যাব চিনয় নদীর পাড়ে। তো আমরা এখান থেকে একটুখানি মেন রোডে এগিয়ে এসে আমরা একটা ম্যাজিক গাড়ি ভাড়া করে নিয়েছি। আমরা এখন যাচ্ছি হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে। হাতানিয়া নদী ব্রিজ ক্রস করছি আমরা এখন। এই হচ্ছে নিচে বয়ে গিয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদী। নামখানা স্টেশনের সামনে প্রচুর টোটো অপশান আছে। তো টোটো চাইলে আপনারা রিজার্ভ করেও যেতে পারেন বা শেয়ারেও যেতে পারেন। রিজার্ভ করলে পার টোটো 300 টাকা করে লাগে। আর আমরা নামখানা স্টেশন থেকে একটু এগিয়ে এসে মেন রোডের ধার থেকে এরকম ম্যাজিক গাড়ি ভাড়া করেছিলাম। এই ম্যাজিক গাড়ি চাইলেও আপনারা রিজার্ভও করতে পারেন বা আপনারা শেয়ারেও যেতে পারেন। আমরা যেহেতু 8 জন ছিলাম টোটাল, তো আমাদের পার হেড 35 টাকা করে পড়েছিল। নামখানা থেকে টোটো বা গাড়ি করে যেতে হয় চিনয় নদীর পাড়ে। তো চিনয় নদী থেকে আবার নৌকা ক্রস করে যেতে হয় মৌসুনী দ্বীপে। তো এই চিনয় নদী ক্রস করার জন্য টোটাল 3টে ঘাট আছে। তার মধ্যে সবথেকে পপুলার হলো পাতিবুনিয়া ঘাট, আর তারপর হচ্ছে হুজ্জুতি ঘাট, আর তারপর হচ্ছে বাগডাঙ্গা ঘাট। তো আমরা যাচ্ছি এখন এই বাগডাঙ্গা ঘাটে। বাগডাঙ্গা ঘাটে আসার কারণ হলো এটাই যে একদম এই ম্যাজিক গাড়িগুলোই একদম ঘাট অবধি, একদম ঘাটের সামনে অবধি নিয়ে যায়। আর পাশে এরকম ম্যানগ্রোভের ছোট ছোট বেশ সুন্দর একটা পরিবেশ সাইডে রয়েছে। আর অন্যান্য যে দুটো ঘাট আছে, হুজ্জুতি ঘাট আর পাতিবুনিয়া ঘাট, সেই দুটো ঘাটে শুধুমাত্র টোটোর যাওয়ারই অ্যাক্সেস রয়েছে, সেখানে এই ম্যাজিক গাড়ি চলে না। এই চিনয় নদীর চওড়া ভাগটা এই বাগডাঙ্গা ঘাটে অনেকটাই কম, তাই এখান থেকে নদী ক্রস করে ওপারে যেতে প্রায় 2 থেকে 3 মিনিট লাগে। আর যেখানে পাতিবুনিয়া ঘাট বা হুজ্জুতি ঘাটে প্রায় 10 মিনিট মতন সময় লাগে, কারণ নদী ওখানে অনেকটাই চওড়া। কেউ যদি 4 হুইলার নিয়ে আসতে চান তো সেক্ষেত্রে পাতিবুনিয়া ঘাটের ওখানে 4 হুইলার পার্কিং করার ব্যবস্থা আছে, যেটা আবার এই বাগডাঙ্গা ঘাটে 4 হুইলার পার্কিং করার কোনো অ্যাক্সেস নেই। নৌকাতে এখানে পার হেড টিকিট হচ্ছে মাত্র 5 টাকা করে। আমরা এখন নদীর ঘাট থেকে আমরা এখন যাচ্ছি টোটো করে আমাদের আগে থেকে বুক করে রাখা ক্যাম্পে। আমাদের ক্যাম্পের নাম হলো স্কাইলার নেচার ক্যাম্প। আর এখানে পার টোটো নিল 150 টাকা করে। তো ক্যাম্পে ঢোকার মুখেই এরকম একটা সুন্দর একটা বিশাল বড় বগনভেলিয়ার গাছ দেখতে পারলাম। মানে দেখেই প্রথমেই জাস্ট মনটা খুশি হয়ে গেল। কি দারুণ লাগছে দেখুন, পুরো সারা গাছটায় ফুল ভর্তি হয়ে রয়েছে। আর মানে দেখে এত চোখের একটা শান্তি যাকে বলে লাগলো। তো যাই হোক, তো চলুন ক্যাম্পের মধ্যে যাওয়া যাক। তো এই হচ্ছে স্কাইলার নেচার ক্যাম্প।
এটা হলো তার এন্ট্রান্স। চলুন আস্তে আস্তে আপনাদের ক্যাম্পটাও একটুখানি ঘুরিয়ে দেখাবো। মৌসুনী দ্বীপে বলতে গেলে এখন প্রায় বেশ অনেক ক্যাম্প রয়েছে, তো তার মধ্যে একটা মোটামুটি অ্যাফোর্ডেবল বাজেটের যদি ক্যাম্প যদি চান, তো তার মধ্যে স্কাইল্যান্ড নেচার ক্যাম্প হলো একটা ক্যাম্প। তো এই হচ্ছে স্কাইল্যান্ড নেচার ক্যাম্পের ভিতরের পোর্শনটা। সাইড দিয়ে এরকম ব্যাম্বু কটেজ রয়েছে, আর মাঝখানে কিছু সিটিং এরিয়া রয়েছে, কিছু হ্যামক রয়েছে, আর দূরে ওই টেন্টগুলো রয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি, একটা করে পুরো কচি ডাব, যেটা খুবই দরকার ছিল এত দূর জার্নি করে সেই গরমের মধ্যে। তো চলুন চটজলদি আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। তো এই হচ্ছে আমরা ব্যাম্বু কটেজ বুক করেছিলাম। আমরা যেহেতু 3টে ফ্যামিলি ছিলাম, তো 3টে ব্যাম্বু কটেজ বুক করেছিলাম। তো এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এদিকে একটা বড় একটা বেড রয়েছে। এখানে আরামসে 3জন শুয়ে পড়তে পারবে, আর মাঝে দুটো বেডের মাঝখানে একটা টেবিল রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে কমোড আছে, উপরে শাওয়ার দিয়েছে, নিচে বালতি মগ আছে, আর এই সাইডে একটা ছোট একটা বেসিন আছে, লিকুইড সোপও দিয়েছে, আর এদিকে জামা কাপড় ঝোলানোর জন্য হুক রয়েছে, আর এই সাইডে এখানে একটা আয়না রয়েছে। ওভারঅল মোটামুটি একদিন কাটানোর জন্য মোটামুটি ঠিক আছে। এই হলো রুমের ইন্টেরিয়ার। আর এটা হচ্ছে ক্যাম্পের ভিতরের লনটা। দূরে সামনে শেড দেওয়া জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এখানে কিছু হ্যামক রয়েছে, আর এরকম সিটিং এরিয়া রয়েছে। আর এখানে মাঝে এই সিটিং এরিয়ার মাঝখানে এই জায়গাটা হলো বনফায়ার করার, বারবিকিউ করার জায়গা, যেটা সন্ধ্যাবেলা হবে নিশ্চয়ই। আর এদিকে সামনে রয়েছে এই অ্যাডভেঞ্চার টেন্টগুলো। এখানে টেন্ট, ফ্যামিলি টেন্ট রয়েছে, কাপল টেন্টও রয়েছে। এখানে ফ্যামিলি টেন্ট বলুন বা কাপল টেন্ট বা অ্যাডভেঞ্চার টেন্ট বলুন, এই টেন্টের পার হেড প্রাইস হচ্ছে 1050 টাকা করে পার হেড, 3 বেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে। আর আমরা যে ব্যাম্বু কটেজগুলোতে ছিলাম সেগুলোতে পার হেড ছিল 1400 টাকা করে, 3 বেলা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। আর ওই ব্যাম্বু কটেজগুলোতে যদি কেউ ট্রিপল শেয়ার বা 4 শেয়ার করে যদি থাকতে পারেন, তাহলে পড়বে পার হেড 1200 টাকা করে। আর 5 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য পড়বে পার হেড 700 টাকা করে। 9 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য তাদের পুরো চার্জ লাগবে। এছাড়া এখানে এসি ব্যাম্বু কটেজেরও ব্যবস্থাও আছে। এসি ব্যাম্বু কটেজের ভাড়া পড়বে পার হেড 1500 টাকা করে। সেক্ষেত্রে 5 থেকে 8 বছরের বাচ্চাদের সেখানে চার্জ পড়বে 1000 টাকা পার হেড করে। অ্যাডভেঞ্চার টেন্টগুলোর ওয়াশরুম হচ্ছে এরকম কমন ওয়াশরুম, এখানে বেসিন, কমোড সবই ব্যবস্থা আছে। আমাদের গ্রুপের পুচকি সদস্য ম্যাডাম দিদিক্ষা, উনি এখন হ্যামকে দুলতে ব্যস্ত, যেটা ওনার খুব পছন্দ হয়েছে। তো আমরা এখন ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরবেলার লাঞ্চ সারতে। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, স্যালাড, রুই মাছ আর চিংড়ি মাছের মালাইকারি, আর চাটনি আর পাঁপড়। রান্না একদমই ঘরোয়া ছিল আর খুবই টেস্টি ছিল। আর এই হচ্ছে রুই মাছের সাইজ, আর চিংড়ি মাছের মালাইকারিতে চিংড়ি মাছ ছিল 2 পিস করে, আর এই হলো চিংড়ি মাছের সাইজ। দুপুরবেলা লাঞ্চ শেষ করে লম্বা একটা ভাত ঘুম দিয়ে তো আমরা এখন বিকালবেলা আবার বেরিয়ে পড়েছি আশেপাশে একটুখানি ঘুরে দেখার জন্য। তো এখন প্রায় অনেকটাই বেলা হয়ে এসেছে, সূর্য একটু পরেই অস্ত যাবে। তো এখন যেহেতু ভাটা চলছে সেই জন্য প্রায় জল অনেকটাই দূরে। আর ওই দূরে দেখতে পাচ্ছি জম্মুদ্বীপ। আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চে করে ওখানে জম্মুদ্বীপে নিয়ে যাওয়া হতো, কিন্তু বর্তমানে এখন ওটা বন্ধ আছে। তো আমরা এখন যাচ্ছি ম্যানগ্রোভ ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন কোথায় যাচ্ছি? ম্যানগ্রোভ দেখতে, ম্যানগ্রোভ ভিউ পয়েন্ট। চলো। অ্যাকচুয়ালি এটা ঠিক রাস্তা না, এটা অ্যাকচুয়ালি বাঁধ বানানো হয়েছে। বাঁধের উপরে এরকম সিনথেটিক ট্রিপল টাইপ কিছু একটা দেওয়া রয়েছে, তো তার উপর দিয়েই আমরা হেঁটে যাচ্ছি। আমাদের পিছনে ওই সূর্য মামা যায় যায় যায়, টাটা। তো এই হচ্ছে ম্যানগ্রোভ ভিউ পয়েন্ট, আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি এখানে সবাই বিকালবেলার দিকেই সবাই ঘুরতে আসে, সকালবেলার দিকটা খুবই রোদ থাকার জন্য এই জায়গাটা অ্যাভয়েড করাই ভালো। তো কিছুই না, ব্যাপারটা হলো এখানটা ম্যানগ্রোভের আগে প্রচুর গাছপালা ছিল,
এখন বলতে গেলে পুরো গাছের যে ধ্বংসাবশেষগুলো বা কিছু কিছু ভাঙা গুড়ি, মরে যাওয়া গুড়ি, এইগুলো এরকম সব রয়েছে এখানেই সবাই বিকালবেলার দিকে ফটোশ্যুট করার জন্য সবাই এখানে আসে, ঘুরতে আসে। বেশ একটা ফটোতে একটা অ্যাস্থেটিক একটা ফিল আসবে তার জন্য। তো অ্যাকচুয়ালি মৌসুনি যে আগে যে দ্বীপটা ছিল পুরনো, সেই পার্টটা অংশটা আগে এদিকেই ছিল। আমফানের ঝড়ের পরে এদিকটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শুধু এখন জোয়ারের সময় এদিকটা মাঝে মাঝে জল আসে, তারপরে ভাটা হলে আবার সব জল নেমে যায়। তো আমরা এখন এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ফটোশ্যুট করে এখন আবার ফিরে যাচ্ছি ক্যাম্পে, কারণ একটু পরেই সন্ধে নামবে আর রাস্তায় এখানে একটাও আলো নেই। এদিকে ক্যাম্পে ফিরে তো জাস্ট অবাক। ক্যাম্পে ফিরতে ফিরতে একটু সন্ধে হয়ে গেছিল, আর ফিরতেই দেখি চারিদিকে আলোয় ঝলমল করছে পুরো ক্যাম্পটা। চারিদিকে টুনি লাইটের আলোতে দারুণ লাগছে, প্রায় অন্য একটা পুরো রূপ। আর তার সাথে ডিজের বক্সের সাউন্ডে চারিদিকে মানে গম গম করছে। আর শুধু আমাদের ক্যাম্প বলেই নয়, আশেপাশে আরও যে কটা ক্যাম্প রয়েছে সব কটা ক্যাম্পটি এরকম দারুণ সুন্দর লাইট দিয়ে সাজানো, আর সব কটাতে ডিজে বাজছে। একটু পরেই আমাদের হাতে চলে এলো সন্ধেবেলা স্ন্যাক্স, মুড়ি আর ভেজ পাকোড়া আর চা। আমরা সন্ধেবেলা স্ন্যাক্স খেয়ে এখন আবার বেরিয়ে পড়েছি সি বিচ ধরে একটুখানি হাঁটতে। তো আশেপাশে দেখুন আরও যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজানো। আর এদিকে রয়েছে সমুদ্র, এদিকে যেহেতু আলো নেই পুরোটাই অন্ধকার দেখাচ্ছে। সব পুরো ক্যাম্পগুলো দারুণ সুন্দরভাবে আলো দিয়ে সব নিজেদের মতন করে সবাই এক একজন এক এক ডিজাইনে সাজিয়েছে। আর প্রত্যেকটা ক্যাম্পে ডিজে বক্স বাজছে, বনফায়ার চলছে, মানে আলাদাই একটা পরিবেশ। এদিকে আবার এখন ক্যাম্পে বনফায়ার আর চিকেন বারবিকিউ শুরু হয়েছে। এই চিকেন বারবিকিউ কিন্তু প্যাকেজের বাইরে। এই চিকেন বারবিকিউ নিতে হলে আলাদা করে পে আউট করতে হবে। তো আমরা চিকেন বারবিকিউ না নিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম আমুদি মাছের ফ্রাই আর মশালা কাঁকড়া। যেহেতু সি সাইডে এসেছি তো সি ফুড না টেস্ট করলেই নয়, তাই। আমরা রাতে ডিনার করতে চলে এসেছি। রুটি, আলু ভাজা, চিকেন কারি। হাসি মুখে খাও, দাঁত বার করে খাও। হাসি বেরোচ্ছে না কেন? হাসি হাসি মুখ করে খাও। দাদার মাথায় হাত কেন? আলুকে বাসি ভালু, খাও আলু, খাও আলু। এখন রাতের ডিনার সারার পর আমরা আবার লনে এখন একটুখানি আড্ডা মারছি, একটুখানি টাইম স্পেন্ড করছি, আর সবাই মিলে একটুখানি গান বাজনাও হচ্ছে। দোদুল দোলে দুলো না, দোলে দোদুল দোলে দুলো না। বাবা ঘুমিয়ে পড়লো নাকি রে? আগে যা করো, ভুলে গেছে ভগবান। বেশ করছিল বলে, যেই আসলাম ভিডিও করতে বলে কি ভুলে গেছে। দুজনে দুজনার হাতি ধরি, একই সাথে দুজনেই চলবো, একই কথা দুজনেই বলবো। লা 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 লা, এমন টিপ্পনি করে না, তুমি যে আমার গো, আমি যে তোমার। আজকে রাতে জীবন আর আমারই মরণ, চাঁদার চন্দ্র গ্রহণ কি আকাশে দেখেছি যে আমি, চাঁদার চন্দ্র হাসতে থাকলো। আমারই জীবন আর আমারই মরণ,
मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हमनवा तुम कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हमनवा ओ हमनवा। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম মৌসুমী দ্বীপ। তো কাল রাতে গানের আড্ডা চলছিল, তারপরে সবাই টায়ার্ড হয়ে গিয়ে একটা সময় গিয়ে তারপরে গিয়ে সবাই ঘরে চলে গেছিলাম ঘুমাতে। তো যাই হোক, আজকে আবার সকাল সকাল উঠেছি, এখন 6টা বাজে। তো ভাবলাম একটুখানি সি বিচটা ধরে হাঁটতে হাঁটতে একটুখানি সোজা যাই। তো যতটা মৌসুমীর মানে ওপর দিকে মানে সি বিচ ধরে যতটা ডান দিকে সোজা চলে যাওয়া যায়, তো এদিকটা এরকম একটুখানি বিচটা একটু এরকম রয়েছে। এদিকটার বিচটা তুলনামূলকভাবে ওইদিকে পিছন দিকের বিচের থেকে একটু পরিষ্কার, আর ওই সাইডে পিছন দিকের বিচে যেমন কাদার ভাগটা বেশি রয়েছে, এদিকটা তুলনামূলকভাবে বালির ভাগটাই বেশি রয়েছে। দূরে ওই দেখুন আবার সকাল সকাল মাঝি ভাইয়েরা সব জাল নিয়ে নেমে পড়েছে মাছ ধরতে। এছাড়া প্রচুর ছোট ছোট নৌকাও রয়েছে, দেখলাম মাছ ধরতে বেরিয়েছে সব। এই জায়গাটা আসলে এরকম সারি দিয়ে পুরো নৌকা রাখা রয়েছে, কেউ যদি ফটোশ্যুট করতে চান তো এখানে এসে অনায়াসে ফটোশ্যুট করতে পারেন। ফটো তোলার জন্য খুব ভালো জায়গা। আর ওই দেখুন ঘাড়ে করে মাছ নিয়ে যাচ্ছে, ছোট ছোট সম্ভবত দেখলাম চিংড়ি মাছ রয়েছে আর আমুদি মাছ রয়েছে, আরও কিছু সামুদ্রিক ছোট ছোট মাছ রয়েছে। এগুলো এখন এখানকার লোকাল বাজারে যাবে। আমরা আবার এখন ক্যাম্পে ফেরত চলে এসেছি। তো কালকে দেখানো হয়নি, ওই সোজা দূরে যে আবছা মতন দেখা যাচ্ছে ওটা হচ্ছে জম্মুদ্বীপ, আর এদিক থেকে এই দিকটাতে রয়েছে হাতের এদিকটা সোজা সাগরদ্বীপ, মানে যেটা হচ্ছে গঙ্গাসাগর। আমাদের সকালের এখন গরম গরম চা আর বিস্কিট চলে এসেছে। চাই গরম চাই দাও, চা দাও। শেখো শেখো শেখো, বাহ ছিটকে চলে যাবে, এটা বেঁকিয়ে গেছে মনে হচ্ছে দোলনা। তো এখন সমুদ্রে জোয়ার এসেছে, তাই জল দেখুন কতটা বেড়ে গেছে আর কতটা সামনে চলে এসেছে। ক্যাম্পের এই সিঁড়ি দিয়ে এখন নিচে নামলেই সামনেই একদম জল। ওই যে সবাই আমাদের সবাই ওখানে বসে আছে, তো চলুন ওই জায়গাটায় যাওয়া যাক। কালকে দেখাতে পারিনি যেহেতু জল ছিল না বলে যায়নি। তো এই জায়গাটা এরকম একটা ব্রিজের মতন করা রয়েছে, আর বাঁশের মাচা দিয়ে ওখানে একটা ঘর মতন করা রয়েছে। তো ওখানে বেশ বসে সারাদিন বেশ সুন্দরভাবে টাইম স্পেন্ড করা যায়। আর যখন জোয়ার আসে সমুদ্রের জল ঠিক এরকম নিচে এরকমভাবে চলে আসে, মানে ওপরে আমরা বসে আছি আর নিচে জল, মানে একটা বেশ আলাদাই একটা অনুভূতি। এই আমাদের নায়িকা আসছে, নায়িকা বেরোনোর জন্য রেডি। উফ বাবা, পুরো আগুন আগুন, পুরো আগুন। এরই মাঝে আমরা সমুদ্রের মাঝখানে দেখতে পারলাম ইন্ডিয়ান নেভির হোভারক্রাফট, যেটা বকখালি টু হলদিয়া দিনে একবার করে প্রত্যেক দিন যাতায়াত করে। সবথেকে মজাদার বিষয় হলো এই হোভারক্রাফট জলেও চলে আবার স্থলেও চলে। আমাদের সকালবেলার এখন ব্রেকফাস্ট চলে এসেছে, ঘুগনি সাথে লুচি আর ডিম সেদ্ধ। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা চিকা।
কারবার দেখ এদের। তা আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন আশেপাশে গ্রামটা একটুখানি ঘুরে দেখতে বেরিয়েছি। আমাদের কথা ছিল এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে চেক আউট করা, বাট আমরা ঠিক করেছি এখান থেকে আমরা একেবারে লাঞ্চ করে তারপর বেরোবো। দুপুরবেলা কেউ যদি লাঞ্চ করে বেরোতে চান তাহলে ক্যাম্পে আগে থেকে জানিয়ে দিতে হবে, আর সেই লাঞ্চের চার্জেস আলাদা। তো আমরা এখন ক্যাম্পে ফিরে যাচ্ছি, ক্যাম্পে গিয়ে লাঞ্চ করব, দেন বেরোবো। তো ফাইনালি আমরা এখন ক্যাম্প থেকে চেক আউট করছি। আমরা এখন যাব বাগডাঙ্গা ঘাটে। তো বাগডাঙ্গা ঘাট পেরিয়ে আমরা যাব নৌকা করে ওপার থেকে আবার নামখানা স্টেশন। তো আমরা যেমনভাবে এসেছিলাম আবার তেমনভাবেই ফেরত যাচ্ছি বাড়ি। তো সবার যদি এই ব্লগটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।